করতে 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 নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হবেন তো শেষ বাড়ি শেষ জায়গা নবীর কোথায় হয়েছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরাতে। সুবহানাল্লাহ। এবার মা আয়েশা বলেন, ওরে সুবহানাল্লাহ, নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজির শেষ টাইম, শেষ সময়, আমার নবী সোমবারের দিন বেলা 8টা 9টার সময়তে মারা যাবেন। নবীজির 8টা 9টা 10টার সময়তে মওত হয়ে যাবে। এবার মা আয়েশা বলেন, আল্লাহ, সোমবারের দিনটা আসার আগে আগে, মানে রবিবারের দিন যাওয়ার পর যেটা রাত্রে ঢুকে গেল, সোমবারে যেটা রাত চললো, আমার নবী বেমারি হালাতে পড়ে আছেন, নবীর মাথাতে ব্যথা চালু হয়ে গেছে, নবীর শরীরে জ্বর চলে এসেছে, নবী আমার থরথর থরথর করে কাঁপছে। দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারেন না, আমার হুজরাতে আমার কামরাতে ঘুমিয়ে আছেন। কিন্তু মা আয়েশা বলেন, ওরে সুবহানাল্লাহ, আমার হাবিব, আমার নবী আমার পালাতে আছে, আমার বাড়িতে আছে, আমার নবী এত গরিব মানুষ, সেই রাত্রে নবীকে একটু আলো করব, মুখটা দেখবো বলে, একটা চেরাকটা জ্বালাবো বলে সেই রাত্রে নবীর বাড়িতে আল্লাহ, আমার নবী হয়তো সেই রাতটা আখরি রাত ছিল, নবীর সেই রাতটা আখরি রাত ছিল। দয়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন, নবীর মুখটা অন্ধকার রাত্রে আমি নবীকে নিয়ে বসে আছি, আমার নবীর চেহারাখানা আমি দেখতে পাই না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে একটু অপেক্ষা করেন, আমার রুমটাতে একটু অপেক্ষা করেন। মা আয়েশা বলেন, আমি পড়োশিতে চলে গেলাম, আমার প্রতিবেশীতে আমি চলে গেলাম, আর যাওয়ার পর ঘরে জ্বালাবার জন্য একটু আমি কেরোসিন তেল আমি ধার করে নিয়ে আসলাম, কেরোসিন তেল ধার করে নিয়েছি, আমি দয়ার নবীর জন্য ঘরটাকে আলো করে দিলাম। এই করে করে সুবহানাল্লাহ, ফজরের আযান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দিয়েছি, আমার নবী মসজিদে যাইতে পারেন না। এবার নামাজের জামাতের টাইম হয়ে গেল, জামাতের সময় হয়ে গেল। দয়ার নবী নিজের শ্বশুর আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আর মসজিদে যেতে পারবো না বাবারি, মসজিদে যাওয়ার আমার শক্তি নাই, তুমি দয়া করে আমার জায়গাতে দাঁড় হয়ে তুমি ফজরের জামাতটা তুমি পড়ে নাও, ফজরের নামাজ পড়ে নাও। বাবা যাও আবু বকর, আমি নবী তোমাকে আদেশ করলাম, যাও তুমি নামাজ পড়ে নাও। আবু বকর কিন্তু নামাজ পড়াইতে যান না, মুসাল্লাতে যেমনই দাঁড় হয়ে গেলেন, নবীর জায়গাতে যেমনই দাঁড় হয়ে গেলেন, আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, এমন জোরে করে পানি ঝরতে লাগলো, চোখের পানিতে সমস্ত দাড়িগুলা ভিজে গেল। আবু বকর কেন কাঁদলেন? এই জন্য কাঁদছেন, আল্লাহ রে, আমার নবী এই জায়গাতে দাঁড় হয়ে সারা জীবন আমাদেরকে নামাজ পড়ালেন, আর আমি আবু বকর নবীজির জায়গাতে আমি কেমন হয়ে দাঁড় হয়ে আমি নামাজ পড়াবো? আমি আবু বকর সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার নবী রুমের মধ্যে নামাজ পড়বেন, আমার নবী ঘরে বসে থাকবেন, আর আল্লাহ আমি নবীর সামনে কেমন করে নবীর জায়গাতে দাঁড় হয়ে নামাজ পড়বো? এবার শেষ কথা, আবু বকর নামাজ পড়াইতে লাগলেন। দয়ার নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা, এই মসজিদের আমি আমার সাথী রেখে বন্ধুরাকে দেখবো কিভাবে তারা জামাতে নামাজ পড়েছে, আমার জন্য একটু জানলাটা খুলে দাও, আমার জন্য তুমি একটু পর্দা খাঁটা হটিয়ে দাও। যেমনই পর্দা হটিয়ে দেওয়া, দয়ার নবী দেখছেন মসজিদে নববীতে আমার সাহাবীরা নামাজ পড়েছেন। এবার নামাজ পড়তে দেখে দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। আমার নবী কাঁদতে লাগলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আপনি কেন কাঁদছেন? এটা বুঝতে পারি না, আপনার সাহাবীরা তো জামাতের সাথে মসজিদ ভর্তি হয়ে নামাজ পড়ছে, আপনি খুশি না হয়ে আপনি কাঁদছেন, ব্যাপারটাকে বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আজকে আমার চোখ দিয়ে যেটা পানি ঝরে রে আয়েশা, আজকে আমি যে কান্দি আমার চোখ দিয়ে যেটা জল ঝরে রে আয়েশা, এটা কোনো দুঃখের কান্দন নয়, দুঃখের কান্দন নয়, এটা খুশির কান্দন, এটা খুশির কান্দন। কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আয়েশা, এ মুহাম্মদ, তোমার উম্মতকে তুমি কোন অবস্থাতে ছেড়ে এসেছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেব, মাবুদ, আমি আমার উম্মতকে নামাজের হালাত আমি ছেড়ে এসেছি, নামাজের হালাত আমি ছেড়ে এসেছি, এই জন্য আমি কাঁদছি। শেষ কথা, লম্বা ঘটনা আছে ভাই, সব কথা বলা যাবে না। বেলা মোটামুটি 7টা 8টা হয়ে গেল, নবীজির আঞ্জর পাঞ্জরে সব বিবি গোল হয়ে বসে আছেন।
এবার সাহাবায়ে কেরাম যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি বেমারি হালাতে পাসিনা ছুটছে, গামলা রাখা আছে পানির, রসুল হাত গামলাতে ডুবাইছেন আর পাসিনা মুছছেন, গামলাতে ডুবাইছেন আর পুষছেন, আর মনে মনে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে এই দোয়াটা পড়ছেন। এবার রসুল বলছেন আমার মা ফাতেমা কই? নবী বলছেন আমার বেটি ফাতেমা কই? আমি শেষ দেখা করব বেটির জন্য, কই আমার বেটি ফাতেমা? একজন সাহাবী চলে গেলেন ডাকতে, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাকছে, তাড়াতাড়ি করে চলো। ফাতেমা চলে এলেন, সব বিবিরা বসে আছে নবীর পাঞ্জরে। এবার নবীজি বেটিকে কোন এমন যে গল্প করবেন বেটির কানে কানে, এবার ইশারা করে বলছেন, কথা তো ভালো করে বলতে পারে না, জোর করে বলতে পারে না, কমজোর হয়ে গেছেন নবীজি। এবার নবীজি বেটিকে বলছেন, বেটি রে তোমার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দাও রে মা, তোমাকে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। বেটি তোমার কানটা আমার মুখের কাছে লাগাও তো, তোমাকে কিছু কথা বলবো। ওরে সুবহানাল্লাহ, নবীজি আস্তে আস্তে করে ফাতেমাকে কোন এমন কথা বললেন। নবীর কথা শুনে, আব্বার কথা শুনে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমা হাওমা হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। দয়ার রাসূল বলছেন, আল্লাহ আমার কথা শুনে আমার মা ফাতেমা কাঁদতে লেগেছে, তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার দয়ার নবী আবার বলছেন, ও মা ফাতেমা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তোমার চোখে আমি জল দেখতে পারবো না। মা তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবারে দ্বিতীয়বার নবীজির কানে কানে, এবার মা ফাতেমার কানে নবীজি কোন এমন কথা বললেন, এইবারে ওই কান্না মানুষ এবারে কিন্তু হাসতে শুরু করে দিলেন। প্রথমবার নবীজি কি বললেন? কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার কানে কানে কি বললেন? হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে বলছেন, বেটি একটা কথা বলবো। বলছে কি মা? বলছে বেটি রে, যখন তোমার আব্বু মারা যায় ওই টাইমে কোন এমন কথা ছিল যে নবী আমাদেরকে জানাননি? তুমি ওর বেটি, আদরের মেয়ে, তোমার কানে কানে আসতে করে নবী বলেছেন। প্রথমবার বললেন মা তুমি কাঁদেছো, আর দ্বিতীয়বার যখন নবী বলেছেন তুমি হেসেছো। মা কি কথাটা একটু শুনেবে না? এবারে মা ফাতেমা বলছেন, মা হ্যাঁ এখন আপনাকে আমি শোনাবো, আমার আব্বা জান দুনিয়াতে এখন বেঁচে নাই, এখন শোনাবো। বলছে মা গো, আমার আব্বা জান যখন আমার কানে কানে বললেন আমি কাঁদতে লাগলাম। আমার আব্বা জান এই কথা বলেছিলেন, বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আর তুমি আমাকে দেখতে পাবে না, তোমাকে মা মা বলে আর আমি ডাকতে পারবো না, তুমি আমার আব্বা আব্বা বলে আর ডাকতে পারবে না। এই যে আমার বেমারি চলছে, এই আজকে আমার শেষ টাইম, আজকে আমার শেষ সময়, আমি দুনিয়া থেকে চলে যাব বেটি রে, আর তোমার সাথে দুনিয়াতে দেখা হবে না। যখন এ কথাটা বললাম আমি আব্বার মরণের কথা শুনে আমি থামতে পারলাম না গো মা। আমার মনে হয় বুকটা ভেঙে গেল, মাঞ্জাটা মনে হয় আমার ভেঙে গেল, আমার ভিতরটা কেমন কেমন করতে লাগলো। তখন আমি কিন্তু কাঁদতে লাগলাম, আহারি এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবি, যে আমাকে মা মা বলে ডাকছে, আর তো আমাকে কেউ মা বলবে না, আমি আব্বা বলে কাকে ডাকবো? এই ভাবা চিন্তা করে মা গো নবীর মতের কথাটা শুনে আমি কাঁদতে লাগলাম, থাকতে পারলাম না। এবার দ্বিতীয়বার যখন আমাকে নবী বললেন আমি হাসতে লাগলাম। আমার নবী আমার আব্বা জান কানে কানে এই কথা বলেছিলেন, ও মা ফাতেমা বেটি রে তুমি কেঁদো না বেটি, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না বেটি রে। আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যেটা কবরে দেখা হবে বেটি রে, সেটা হবে মা ফাতেমা তুমি। আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে সব থেকে তোমার সাথে আগে দেখা হবে। যখন আমি এই কথাটা শুনলাম তখন কিন্তু আমি হাসতে লাগলাম। তারপরে নবী আরো একটা কথা আমাকে বললেন, বেটি রে দুনিয়াতে যত মহিলারা জান্নাতে যাবে, দুনিয়াতে যত বেটি ছেলে জান্নাতে যাবে, দুনিয়াতে যত নারীরা জান্নাতে যাবে, ওই সমস্ত নারীদের নেত্রী, সমস্ত নারীদের সরদারনি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে করবেন। কিয়ামতের দিন বেটি রে
যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি তুমি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের মালিক তুমি হবে। আব্বা গো এই কথাটা শুনে মা গো আমি এক কুইন্টাল ভুট্টা লিখে নাও। কার এটা? আমারই। আপনারই? এখানে বসেন না, এত হড়বড় কেন করছেন? মামলা খারাপ হয়ে যাবে। মামলা খারাপ হবে না তো 100-500 টাকা দিয়ে হবে? হ্যাঁ হবে না হবে না, 5000 পুরান 5000। এক কুইন্টাল ভুট্টা দেবো। হায় আল্লাহ, ভুট্টা এখানে মেলায় সম আছে, ভুট্টা তো দিবেন। এখানে 5000 করেন, 5000 করেন। এখানে এলাকার মধ্যে একটা নামী মানুষ, সবাই চিনছে নাকি। আর মাদ্রাসার মধ্যে সব থেকে বড় কুরবানি যান জীবন সব সমাতে যারা যারা দিচ্ছেন তার মধ্যে একটাও। হায় আল্লাহ, 1000 লয়, 2000 পুরান কমসে কম। হায় আল্লাহ, এক কাম করেন আপনি সাহেব, মুস্তাক আলী নানা 5000 টাকা লিখে দেন আর 1 কুইন্টাল মাকে, ঠিক আছে নাকি? হ্যাঁ, তাহলে 2000 টাকা নগদ করে দেন। তাহলে 2000 নগদ করেন না তো 5000 টাকা বসিয়ে দেবো এখানে। 1500 ভরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো 1 কুইন্টাল ভুট্টা আর 2000 টাকা লেখেন। তো শেষ কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বাঁচতে পারেনি, উনিও চলে গেছেন দুনিয়া থেকে। ভাই আমার, আমরাও দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকেও একদিন যেতে হবে। এই মত থেকে কেউ বাঁচতে পারবো না আমরা। মত একটা এমন জিনিস যার শরবত আমাদের সকলকে পান করতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, মত আসার আগে আগে মতের তৈয়ারি করে যাও। মত আসার আগে আগে মতের তুমি তৈয়ারি করে যাও। বলবেন কেমন মতের তৈয়ারি করব? মত আসার আগে আগে মতের তৈয়ারি কেমন করে করব? মত আসার আগে আগে মতের তৈয়ারি করার মানে হলো যে মত আসার আগে আগে জীবনে এমনই কিছু আমাদেরকে আমল করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে, যে আমাদের মৃত্যুর পর যেন আমাদেরকে ভিতরে গাম না আসে, আমরা যেন চিন্তা ভাবনা করি, আমরা যেন আফসোস না করি কিয়ামতের দিন যে আল্লাহ তুমি যদি আর একটু সময় দিতে আল্লাহ, তাহলে হয়তো আমি তওবা ইস্তেগফার করতাম। ভাই আমার, যখন একবার মানুষের মত হয়ে যাবে, মরার পর কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন, আল্লাহ একবার তুমি চান সেটা রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যা কিছু আছে আমার সব কিছুকে বিক্রি করে তোমার রাহে খরচ করে দান ধ্যান করে চলে আসবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মিনিটকে 1 সেকেন্ডের জন্য সময় দিবে না। 1 সেকেন্ডের জন্য সময় দেবে না ভাই আমার। তাহলে মত আসার আগে আগে মতের তৈয়ারি করে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, যখন মারা গেছেন মৃত্যুর টাইমে মতের সমাতে কাঁদছেন। আশেপাশে সাহাবারা যারা বসে আছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? মতের ভয়ে তুমি কাঁদছো নাকি? তুমি দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে, তাই বলে কাঁদছো নাকি? তখন আবু হুরায়রা কি বলেছেন জানেন? রে আমার ভাইয়েরা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মত হয়ে যাবে, দুনিয়ার সময় আমার শেষ হয়ে যাবে, এই জন্য আমি কান্দি না রে। আমি আমার ছেলে মেয়ের পরে আমি মায়া দয়া করি না, আমার ছেলে মেয়ের জন্য আমি কান্দি না। আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত হয়তো শেষ করে দিয়েছেন, আর দুনিয়াতে আমি বাঁচবো না, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি। আমার নেকি হলো অল্প, আমার নেকি হলো কম, আর এখন আমাকে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা আমাকে একটা সফর করতে হবে। তাই আমি কাঁদছি, আল্লাহ এত অল্প নেকি নিয়ে এত লম্বা সফর আমি কেমন করে করব? যে সাহাবী আবু হুরায়রাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবী মতের সময়তে কাঁদছেন যে আল্লাহ এত অল্প নেকি নিয়ে লম্বা সফর কেমন করে করব? তো ভাইরা আমার, আজকে এই মাদ্রাসা যে আছে, মাদ্রাসা হলো মত আসার আগে আগে মতের তৈয়ারি করার একটা জারিয়া, একটা রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন মরে যায় ওর নেকির যত রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা নেকি ছাড়া, 3টা রাস্তা ছাড়া। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা করেছেন, আপনি মাকে দিয়েছেন, টাকা দিয়েছেন, গম দিয়েছেন, ধান দিয়েছেন, কত রকম সাহায্য আপনার আছে মাদ্রাসাতে। আপনি যেদিন মরে দুনিয়া থেকে কবরে চলে যাবেন, আর যত বাচ্চারা মাদ্রাসাতে পড়বে কিয়ামত পর্যন্ত, যদি মাদ্রাসা কায়েম থাকে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ নেকি পাঠাইতে থাকবে। অনলাইন যেটি থাকবে নেকি, আপনার নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না, নেকি যেটি থাকবে। ভাই আমার, তবে আজকে জালসাতে আপনি 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন, যা দেবেন আপনি নিব। কে দিলা জামাই? তুমি নাকি?
কম হয়ে গেল যে, হ্যাঁ 1 কুইন্টাল ভুট্টা 1 কুইন্টাল ভুট্টা আরো দাও না, এদিকে টাকা দাও, আর 1 দাও, আর 1 দাও, 1000 টাকা পুড়িয়ে দাও। 1 কুইন্টাল ভুট্টার 1000 টাকা, 500 টাকা দাও, আমি জানছি দিবে ইনশাআল্লাহ। না রে তাকবীর। তো ভাই আমার, আজকে জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন যে 1 লাখ টাকা আজকে জমা করতে পারবেন স্টেজে। একটা লোক দেখি 50,000 টাকা দিতে পারবেন। তারপরে মাশাআল্লাহ 1000 করোনা বাজি গো। না এবার মাদ্রাসার আমদানি খুবই কম বাজে, মানে এলাকাতে জালসা হয়নি ম্যাগ পানির কারণে। আর এই গ্রামেরও কিছু চান্দা খুব কম, মানে মসজিদের সব চান্দা লাগিয়ে দিয়েছে এরা। এলাকা মাদ্রাসা খুব খরচে চলছে। আপনারা যত লোক এসেছেন জালসাতে, আপনাদের কাছে আমার অনুরোধ, নিয়াত করেন যে আমার শক্তি হিসাবে আমি 10 টাকা পারি তো 20 টাকা দিয়ে যাব, 100 টাকা পারি তো 200 টাকা দিয়ে যাব, 500 পারি তো 1000 দিয়ে যাব, 1000 পারি তো 2000 টাকা দিয়ে যাব। ভাই আমার, আর আমার শুনতে পেলাম যে মাদ্রাসার পক্ষ থেকে মোটামুটি 800 খান দাওয়াতনামা বাঁটা গেছে। দাওয়াতনামা তো প্রত্যেক বছরই হয়, কিন্তু ভাই আমার, এই যে দাওয়াতনামা মাদ্রাসার তরফ থেকে আপনাকে দাওয়াত করেছেন, আপনারা এসেছেন, আমি আপনাদেরকে সকলকে বলবো যে প্রত্যেক মানুষ যদি নিয়াত করে যে আমি 1500 করে দেবো, ইনশাল্লাহ জালসাতে 5 লাখ টাকা কালেকশন হবে, পড়েন ইনশাআল্লাহ। তবে একটা লোক দেখি 1 লাখ টাকা, একটা লোক 50,000 টাকা, আর 10-15টা লোককে দেখবো 10,000, 20,000, 25,000 করে। এই যে দেখেন দিয়াড়ে হাতিনাতে জালসা হলো, সুবহানাল্লাহ। মসজিদের জালসা ছিল 49 লাখ টাকা কালেকশন হয়েছে, সুবহানাল্লাহ। 49 লাখ, সুবহানাল্লাহ, এত টাকা কালেকশন হয়েছে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1 লাখ টাকা দিবেন। মাশাআল্লাহ, আমি শুনতে পেলাম যে আমার মাদ্রাসার যিনি নায়েবে সেক্রেটারি, আমার বড় ভাই শ্রদ্ধেয় জামাল উদ্দিন সাহেব, আর তোনার আব্বাজান শ্রদ্ধেয় জামশেদ আলী সাহেব, মাশাআল্লাহ এই মাদ্রাসাতে 1 লাখ টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ 1 লাখ টাকা দান করেছেন। তারপরে আমার শ্রদ্ধেয় আমার বাপজি মুখিয়াজি সাহেব